হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ব্যাচেলার পয়েন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে কথা বলবো, যাকে ছাড়া ব্যাচেলার পয়েন্ট একদম অসম্পূর্ণ। তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হলেন জিয়ারুল হক পলাশ, ওরফে আমাদের সবার প্রিয় কাবিলা ভাই। সিজন 1 থেকে শুরু করে সিজন 4 পর্যন্ত কাবিলা ভাইয়ের ভূমিকা ছিল অপরিসীম। তাকে ছাড়া হয়তো ব্যাচেলার পয়েন্ট এত জনপ্রিয়তা পেত না। কাবিলা ভাই অ্যাক্টর হিসেবে যেমন জনপ্রিয়, তেমনি নির্মাতা হিসেবেও বেশ জনপ্রিয়। কাবিলা ভাইয়ের নিজের নির্মিত বেশ কয়েকটি নাটক রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, টম অ্যান্ড জেরি 2, মোবাইল চোর, আরও বেশ কিছু নাটক রয়েছে। কাবিলা ভাইয়ের নাটক করার কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু সে ঢাকার নাগালপাড়ায় থাকতো আর সেখানে ঘন ঘন নাটকের শুটিং হতো। আর শুটিং দেখতে দেখতে অভিনয়ও তার আয়ত্তে চলে আসে। তো সেজন্য ট্যাটু 3 নাটকে একটি ছোট্ট রোলে অভিনয় করেন জিয়ারুল হক পলাশ। তাছাড়া জার্নি বাই লঞ্চ নাটকে খুব ছোট্ট একটি রোল প্লে করেছেন। তবে তার অভিনয়গুলো মানুষের চোখে পড়ে, আর পড়বেই না কেন, কারণ নোয়াখালীর পোলাপান মানেই তো এক একটি আগুন। আর কাবিলা ভাই আঞ্চলিক ভাষাও খুব সুন্দর করে বলতে পারে। এরপর শুরু হয় ব্যাচেলার পয়েন্টে, সেখানে তিনি কাবিলার রোলে অভিনয় করেন। তো নোয়াখালীর পোলাপান কে কে আছেন তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর ব্যাচেলার পয়েন্টটি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। আর সে ব্যাচেলার পয়েন্টের জন্য কতটা জনপ্রিয় তা তো আপনারা জানেনই। শুধু কাবিলাই নয়, ব্যাচেলার পয়েন্টে সকল সদস্যই বেশ জনপ্রিয়। পাশা, হাবুবাই, শিমুল, বোরহান, নেহাল, এরা সবাই জনপ্রিয়। ব্যাচেলার পয়েন্টের কোন তারকাকে নিয়ে পরবর্তী ভিডিও চান তা অবশ্যই কমেন্টে বললেন। আর আপনারা না বললেও আমি নেক্সট ভিডিও তৈরি করব অন্য কোনো টিম মেম্বারকে নিয়ে। কাবিলা ভাইকে নিয়ে বলি শেষ করা যাবে না, কাবিলা ভাই মানেই আগুন। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।